জি, জি, আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, 4 মিনিট হয়ে গেছে, এক্সট্রা এখন পর্যন্ত কেউ আসে নাই। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দেই, তারপরে যার ক্লাসে আসা লাগে, টাইম তো আমাদের ফিক্সড, জানেই সবাই। একটু তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আমরা পড়ছিলাম হচ্ছে 10 নম্বর লেকচার শিট শেষ করছিলাম, ঠিক আছে? 10 নম্বর আমরা শেষ করছিলাম, মাত পড়ছিলাম, মাত মনে আছে কিনা? সোহাগ ভাই মাত পড়ছিলেন, ভাষা ভাষা মাত, আসসালামু আলাইকুম। মাদের পরিচয়, তারপর মাদের এগুলো পড়ছিলেন, মাত 3 প্রকার। বাসায় ফেরা দেখা হয়নি, ওই আপনি পড়াছিলেন ওটাই আর কি। হ্যাঁ আকরাম ভাই, আপনি পড়ছেন? জি ভাই, পড়ছিলাম আমি। আচ্ছা বলেন, মাদের যা মানে যতটুকু মুখস্থ মানে আছে তত সব বলেন, সমস্যা নেই। মাদ অর্থ হলো টেনে পড়া, দীর্ঘ স্বর করে পড়া। মাদের উচ্চারণ হরকতের উচ্চারণকে টেনে পড়াকে মাদ বলে। হ্যাঁ। মাদের হরফ 3টি। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও, আর জেরের বাম পাশে যজমলা ইয়া। আর হলো লিনের হরফ 2টি। জবরের জবরের বাম পাশে যজমলা ওয়াও, আরেকটা হলো জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ টানিয়া পড়ে তাড়াতাড়ি করে পড়তে হয়, নরম করে। জি। আরেকটা হলো মাদের হরকত। মাদের হরকত। মাদের হরকত হলো 3টি। মাদের হরকত এক আলিফ টান দিয়ে পড়তে হয়। খাড়া জবর, খাড়া জের, খাড়া পেশ। এই তিনটাকে মাদের হরকত বলে। হরকত বলে।
ঠিক আছে, মোটামুটি বুঝতে পারছেন যে এগুলোই। শখ ভাই, একটা বিষয় হচ্ছে যে আপনাদের পড়তে হবে, না পড়লে কিন্তু কাজ হবে না। এই যে মাদের নিয়মটা, এটা তো আসলে বুঝানো দরকার আমার, পড়ার দরকার আপনার, জি তাই না? জি জি। বুঝাইতে পারবো আমি, যে আপনি যতক্ষণ না বুঝবেন এটা কিভাবে টান হবে সেগুলো বুঝাবো, কিন্তু পড়তে আপনারই হবে, মনেও রাখতে হবে আপনার। সে বিষয় ঠিক আছে, এটা মনে রাখতে হবে, মনে রাখার বাইরে কিছুই করা যাবে না। আচ্ছা, এখান থেকে পড়েন আকরাম ভাই। ডান দিক থেকে পড়বো হ্যাঁ সবগুলা? হ্যাঁ, ডান দিক থেকে পড়েন। আচ্ছা। বা, বা, বাউ, বি, বি, বিউ, বু, 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 বাই, বু, বু, বাই, তা, হ্যাঁ, তা, তাও, এটা হচ্ছে বু তি, বু, আর একটা হচ্ছে বু বু, বাও হবে, বাও, ঠিক আছে। বাউ। ওয়াও হ্যাঁ, হরফ ধরছে ঠিকই, কিন্তু এখানে পেশার আসে নাই, কারণ এটা তো ই না, এটা তো ওই যে এই দুইটা যেমন লিন হয়, বাও, বাই, ইয়ার ওয়াও, আর এইখানে পেশের ক্ষেত্রে, এখানের ক্ষেত্রেও কিন্তু আসা যায় না, মানে ই হয় নাই, দুইটাই জবর হয়েছে। ওয়াও ইয়া চেঞ্জ হয়েছে, কিন্তু দুইটাই জবর হয়েছে। আচ্ছা। বুঝছেন? তা, তা, তাও, তি, তি, তাই, তু, তু, তাও, সা, সা, সাও, সে, সে, সাও, সাই, সাই সাই ইয়া না, সাই। সাও, সাই, সরি, সাই, সু, সু, সাও, যা, যা, যাও, জি, জি, যাই, জু, জু, যাও, জি মাশাআল্লাহ। আচ্ছা, হা, পরেরটা পড়েন, শখ ভাই পড়েন পরের অংশটা। হা হুম, জি, হা, দ্রুত এটা, হা, প্রথমটা হা। হা হা হাও হা উচ্চারণও করতে হবে, হাই হা, হা, হাও, হা, হা, মানে হলকের মধ্যে দিয়ে বলতে হবে, হা, হা, হাও। হা হুম, হাও হি হিউ হি হিউ হি, হি, হাই, হি, হি হি, হাই হাই। হি হাই হি হু হু এটা কিন্তু গোল হানা, যে গম্ভীর আওয়াজে করতেছেন। হু, হু, হু হাউ, হু, হু হু, হাউ। হু হু হাউ খ খ খ খয় খি খিউ খি, খি খি, খই। খি খই হুম, খি, খি, খই। খয়া খি জবর খই। খি কয় খি খি কয় খু খু খা খাও, খাও খাও, খাও না, খাও। খাও খাও দা 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 দাও দাল ওয়াও জবর দাও। দাও দি দি দিউ
দাল ইয়া জবর দাই, দাল ইয়া জবর বানান করে পড়তে হবে, যেটা বাজবে বানান করে পড়তে হবে। জি আসলে ছোটরা যেরকম পড়ে এরকমই বড়দেরকেও পড়তে হবে একই নিয়মে। বানানটা যত বেশি করার করবেন তত বেশি পরে পড়তে পারবেন, বানান ছাটা যাবে না। দাল ইয়া জবর দাই। ডাল ইয়া জবর দাই, দু দু দাল ওয়া জবর দাও। দাও। আচ্ছা, এইখান থেকে পড়েন তো, বানান করে পারেন না, বানান করে করেন। জি মিম মিম লাম জবর লাম হবে? এটা লাম তো বাম দিকে থাকে, এটা কি? মিম মিম ইয়া ইয়া জবর হ্যাঁ মিম আলিফ জবর, সরি হ্যাঁ, মিম মিম আলিফ জবর খালি আলিফ জবর। মা লি নি বানান করেন, বানান করেন। মিম খালি আলিফ জবর মা মা, তারপরে একটা বানান করেন। মিম খালি জবর মা, কাপ আলিফ জবর কা, হুম। নুন জবর না, মা লি না, মা কানা, ও কাফ সরি মা করবেন না, মা কানা। মা কানা। একটা শব্দ বানান ক্ষেত্রে সবাই মনে রাখতে হবে, শব্দের বানানের ক্ষেত্রে প্রতিটা অক্ষর ধরে ধরে যেতে হবে। যেমন মিম খালি আলিফ জবর মা, কাফ খালি আলিফ জবর কা, মা কা, নুন জবর না, মা কা না। মানে প্রত্যেকটা অক্ষর অনেকে বানান করতে গেলে যেটা আমরা পারি না, মূল যে কারণটা সেটা হচ্ছে আহ, যে মা কা না, এটা বানানটা কি করি, মিম খালি আলিফ জবর মা, কাফ খালি আলিফ জবর কা, নুন জবর না। এখন ওই যে পিছনেরটা ফালাই রাখছি, এখন আর এটা এটা মিলতে পারবে না, তখন আর হয় না। তো এর জন্য মিলাইতে মিলাইতে যাইতে হয় প্রত্যেক অক্ষর অক্ষরে। যেমন মিম খালি আলিফ জবর মা, কাফ খালি আলিফ জবর কা, মা কা। ঠিক আছে, এতটুকু বললাম। এরপর আবার নুন জবর না, মা কা না। বানান করলে তো একটু দেরি হবে, সময় লাগবে, কিন্তু বানান এইভাবে জি জি করতে পারলে 2 4 10টা সূরা পড়লে পরেই সব ইজি হয়ে যাবে। মা তারপরে কানা। শব্দ দাল জের দি দাল, ই- আর দাল জজম ইয়াজের দি, জজম, জজম জি কিসের দাল হবে? ইয়াজের দি, হ্যাঁ, দালিয়া যে নুন দি। নুন জের নি, দি নি, ওয়া খারাপ না, জের ওয়াও কেন? ভালো করে দেখেন কোন হরফের সাথে মেলে, আমরা হরফ কিন্তু অনেক দিন পড়ছি। দাল ইয়াজের দি, গোল হা, গোল হা, জি জি গোল কলহা, হা। গোল হার রূপ ছিল, লেখার রূপ, শেষের অবস্থান সেটা। হা খারাজের কলহা, হি, টান হবে এক আলিফ। হাখারাজের হি, তা দাল দাল ইয়াজের দি নি হি, দিনিহি, নি হি, দিনিহি, দিনিহি। নি নি হি, হ্যাঁ ওয়া ওয়া আলিফ, ওয়া জবর ওয়া, হ্যাঁ আলিফ আলিফ জবর আ, হ্যাঁ, ওয়া আ। বাজের বি, এতটুক এতটুক আগে ওয়া আ, ওয়া আ এইটাই পরে ওয়া আর আ ওয়া পড়তে পারবো না, ঠিক আছে? ওয়া আ। তারপরে ওয়া বা বা ইয়াজের বি, বি, টান হবে না, জেরের বাম পাশে জজম ইয়া, মাদের হরফ। এই যে মাত্র পড়ছেন মাদের হরফ, একালিফ বা টাইনা পড়তে হবে। ইয়াজের বি, হ্যাঁ, বলেন। ওয়াজ ওয়াজ ওয়াজের না, ওয়াও না, হাজের হি। হি, হ্যাঁ, টান দেওয়া যাবে না, হাজের হি। হাজের হি, তাহলে পুরোটা হয় ওয়া 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 আ ওয়া বা বা ইয়াজের বি, ওয়া বি হি, হ্যাঁ, ওয়া আবিহি, ওয়া আবিহি। ওয়া বি হি, হুম মিম মিম জবর মা, ওয়া আলিফ জবর ওয়া, হুম
ওয়া মা টান আ দিই। হুম। মা আ মা ওয়া জা মা ওয়া মা ওয়া। মা ওয়া হ্যাঁ জাই ইয়াজের জি নুন পেশ নু যা নু হা উল উল্টা পেশ হ্যাঁ, হাউলটা বেশ হু। হু উম, এখানে বানান করতে হবে এরকম মিম জবর মা, ওয়াও খালি আলিফ জবর ওয়া, মা ওয়া মা ওয়া মা ওয়া, এটা এইটা মূল, এতটুকু পর্যন্ত শেষ। মা ওয়া জি জায়াজের জি, মা ওয়া জি, মা ওয়া জি। আমার একটা একটা অক্ষর মুখের মধ্যে চলে আসতে হবে, তারপরে আমি সামনে যাব। নুন পেশ নু, মা মাওয়াজিনু, হাউলটা পেশ হু, মাওয়াজিনু হু। এইবার আসবে আপনার মা একবার পড়তে 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 মিলাইতে মিলাইতে গেলে আসবে। আর জি হ্যাঁ, পরে যখন বানান করবেন, এখন তো এরকম, এখন আমি আমি যদি এরকম 10 অক্ষর বানান করি, ওটা কি পারবো মিলাই পড়তে পারবো, কারণ এটা বানানের অভ্যাস হয়ে যাবে, ঠিক না? তো আপনারা আস্তে আস্তে এক এক অক্ষর মিলাইতে মিলাইতে যাবেন, এটা নিয়ম। আয়াত যখন মুখস্থ করবেন, অনেকের আয়াত মুখস্থ হয় না, মুখস্থ করারও টেকনিক আছে, ঠিক আছে? মুখস্থের একটা জি টেকনিক জি আছে, এটা আপনাদের জানতে হবে। আমরা যে হিপস পড়ি, এটা ওই যে একাধারে 5 পৃষ্ঠা বা 3-4 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, যে যেভাবে পড়ুক, এইটা মুখস্থ টেকনিকের উপরেও নির্ভর করে কতটা দ্রুত মুখস্থ হবে। এটা একটা জিনিস আছে, সেটা বিষয়টা হচ্ছে, ধরেন একটা সূরা আপনি পড়বেন, মুখস্থ করবেন। এখন প্রথমত তো বানান করে অবশ্যই আপনি দেখে দেখে পড়লেন, বানান তো এই যে সিস্টেম দেখাইলাম। বানান নিয়ম কি? প্রথম এক আয়াত ধরবো আমরা, ওই আয়াতের প্রথম শব্দ যেটা, ওই শব্দটাকে এক এক অক্ষরে বানান করে করে, এক অক্ষর বানান করব, পরের অক্ষর বানান করব, আগের অক্ষরের সাথে পরের অক্ষর, অক্ষরও হবে না এখানে, অক্ষরও হবে না, মূলত একসাথে যে উচ্চারণটা হয়, একসাথে যতটুকু উচ্চারণ হয়, যেমন মিম খালিয়া জোর মা, তো 2 অক্ষর মিলে একসাথে উচ্চারণ হচ্ছে, এক এক উচ্চারণ বলতে পারি, ঠিক আছে? এইরকম এক জি একটা জি যাবো, যাইতে যাইতে এক শব্দ শেষ করব, ওইটা পড়বো, তারপর দ্বিতীয় শব্দ পড়বো, ওইভাবে একই নিয়মে, এরপরে পিছনের শব্দের সাথে এটা মিলাবো, এইভাবে করে করে দেরি লাগবে, এই হবে, তাতে কিছু না, এক আয়াত এইভাবে পড়বো, এক শব্দ করব, পরের শব্দ বানান করব, আবার পিছনের শব্দ মিলাবো, তৃতীয় শব্দে যাইয়া আবার প্রথম শব্দ থেকে তৃতীয় শব্দ একবারে পড়বো, চতুর্থ শব্দ যাইয়া প্রথম থেকে চতুর্থ শব্দ পড়বো। এইভাবে পড়তে পড়তে যখন আপনি শেষ শব্দে আসবেন, দেখবেন পুরো আয়াতটা আপনার সুন্দর হয়ে গেছে, আপনি এখন দেখেই পড়তে পারতেছেন। এই বানান তো আসলে বানানটা মনে হইতেছে কঠিন, কিন্তু বানান জিনিসটা পুরো কনসেপ্ট আপনার লাগে না, বানান মাত্র 10-20টা সূরা মুখ বানান করতে পারলেই পুরো কনসেপ্ট বানান হয়। তো বানানের পদ্ধতি জানতে হয়, ঠিক আছে? বানানের পদ্ধতি একবার জানবেন, পুরো কনসেপ্ট আপনি পড়তে পারবেন। একই তো পদ্ধতিতে হবে, ওই মিমই তো আসবে, ওই মিম খালিয়া জবর মিম খালিয়া জবর মা, ওইটাই তো আসবে, ওই ওয়াও আসবে, ওই নুনি আসবে, ওই হাই আসবে, এই 29 অক্ষরের বাহিরে তো কোনো অক্ষর সৃষ্টি হবে না। আবার এই মাদ, এই সিস্টেমে এই যে মাদ যেগুলো পড়তেছি, এই মাদই তো আসবে, এখান থেকে ভয় কাটাইতে হবে, এই মাদই তো আসবে। এই দেখবেন প্রত্যেক জায়গায়, এখানে মাতে টান দিয়েছেন, ওইখানে কাতে টান দিয়েছেন, দুইটাই কিন্তু একই রকম, মিমের পরে খালি আলিফ, এটাও কাফের পরে খালি আলিফ। আবার এখানে দেখবেন যে আহ, দালিয়া যে ডি, এখানে টান দিছেন, জেরে বাম্পা জজুমালা ইয়া, আবার বাইয়াজের বি, এখানে টান দিছেন, ওই যে পরের শব্দে ওয়া বি, একই কিন্তু দালিয়াজের ডি বাইয়াজের বি, ওই দালের জায়গায় কি বসছে? বা বসছে, একটা হরফের উচ্চারণ, শুধু একটা হরফ পাল্টাইছে, আর কিছু হয় নাই। দি, বি হয়ে গেছে, দি হয়ে গেছে কি? বি। মার জায়গায় কা হইছে, আবার পরের শব্দ যান মাওয়াজিনু, ওই মার জায়গায় ওয়া হইছে, ওয়াও খালি এক জবর ওয়া, মা ওয়া। হ্যাঁ, এইভাবে বিষয়গুলো হচ্ছে এইভাবে। তো আপনি বানান করতে করতে এরকম বেশি না, 10টা 20টা 30টা সূরা, অর্থাৎ 30 নাম্বার পারা, যেটাকে আমরা সেপারা বলি না, সেপারা সেপারা বলি না, শব্দটা প্রায় আমরা বলি কি সেপারা, আমপারা, সেপারা। হ্যাঁ, ওই যে ছোট ছোট সেপারা থাকে, সেপারা মূলত হচ্ছে ফার্সি শব্দ। সি পারা, সি অর্থ হচ্ছে 30, আর পারা অর্থ হচ্ছে অংশ, ঠিক আছে? সি পারা, এই আরবিতে এটাকে বলে জুজ উন, জুজ, ঠিক আছে? জুজ অর্থ হচ্ছে পারা, অংশ। তো কোরআনের 30টা অংশ, তার মধ্যে সর্বশেষ অংশ যেটা, এই অংশটাকে আপনাকে বেশি করে গুরুত্ব দিতে হবে, এর মধ্যেই দিয়ে নামাজ পড়া হয় বেশিরভাগ সময়।
এর মধ্যে থেকে এই 30 নাম্বার পারা যে সুন্দর করে বানান করে পড়তে পারে, এইটা একদম গ্রান্টেড যে এই 30 নাম্বার পারা বানান করে পড়তে পারবে, সে পুরো 30 পারা পড়তেই পারবে বানান করে। আমি সার্টিফিকেট করে দেব, লিখা দেব, আমার পড়ানো অভিজ্ঞতা আছে। আমি ছাত্রদেরকে, আমি যাদেরকে মানে নর্মালি অফলাইনে যাদেরকে পড়াইছি দীর্ঘ সময়, অফলাইনে পড়াইলে আমার কাছে সব কমসে কম 2 থেকে 2.5 বছর পড়তে হয় কনসেপ্ট খতম দেওয়ার জন্য। হ্যাঁ, প্রতিদিন পড়লেও। তো যাদেরকে পড়াইছি, আমার নিয়ম হচ্ছে ওই যে এক ধরনের মানে ঠেলা গাড়ি পড়া আছে, সেটা কি আমরা দেখতাম ছোটবেলায় মসজিদের হুজুরদের রাখতো বাসায়, ভাই বোনকে পড়তে দেখছি। ওই আসতো প্রথমে 2-4টা সূরা ঠিক একটু পড়াই টরাইয়া, নিয়ম টেম তাজবিদভাবে পড়াইতো না, ওই কায়দা পড়াইতো, মেইন হচ্ছে কায়দাকে গুরুত্ব দিত। আর তারপর কি করতো হুজুর ওই পড়তেছে, আমি এরকম দেখছি যে আমার বোনরে পড়তে দেখছি যে আমি হেফসখানা দিয়ে আসছি, তখন তো কেবল 30 নাম্বার পারাটা, এগুলো মানে কিছু পারা হয়েছে 1-2 পারা। তো দেখছি যে মানে হুজুরটা হাফেজ না, সে পড়াইতেছে, সে পাশে বসা, ওই ভুল পড়তেছে যা পড়তেছে 2-1 শব্দ বইলা দেয়, 2-1 জায়গা দিয়ে এ টান একটা মা কানা একটা বইলা দিল, আর বাকি সব চলতেছে। এই সিস্টেমে খতম দেয়া গার্জিয়ানও এটা চায়, আমরাও এটাকে সহজ মনে করে মানে যারা গার্জিয়ান। আর হুজুররা তো আসলে গার্জিয়ান যেটা চায়, টিচাররা তো এটা চায় যে গার্জিয়ান যেটা চায় ওটারই করতে হয়। যেমন আমিও হচ্ছে, আপনি পড়ান না পড়ান আমার কিছু আসে যায় না, আমি ওই গার্জিয়ানরে ভ্যালু দেই না। আমার হচ্ছে আমি নিয়মে পড়াবো, তাতে হচ্ছে মূল কথা। ওই ছেলেটা যেন সারা জীবন পড়তে পারেই পারে। তো ওই কারণে আমার প্রাইভেটের ওই হয় না সবসময়, মানে একজন না পড়লে তার আর এক আত্মীয়, মানে একজন একজন শেষ করলে আরেকজন পড়তে চায়, এরকম সবসময় থাকে। কারণ কি, নিয়ম কি, এই যে ঠেলাগাড়ি মার্কা, ঠেলাগাড়ি জিনিসটা কি, মেশিন নাই, সাইরা দিবেন বসে যাবে, ওরে আপনি যতই ঠেললে 5 কিলোমিটার যান, ও কিন্তু আর কি চলতে পারবে না। আর মেশিন ইঞ্জিনের গাড়ি কি একবার ইঞ্জিনে চালু দিয়ে দিলে পড়তে পারে। আপনাকে ইঞ্জিন শিখাইতে হবে, চালু শিখাইতে হবে, আপনার 30 নাম্বার পারা ফুলও লাগে না। আমি যাদেরকে পড়াই এই প্রায় সূরা আলা বা গসিয়া এই অর্ধেক পর্যন্ত বানান করে পড়াই না, পরে এরপরে ওর কাছ থেকে ওই বানান ও নিজে নিজেই পড়ে, বানান লাগে না আর, তেলাওয়াত করতে থাকে প্রথম দিকে আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা, এরপর তেলাওয়াত করতে থাকে। এবং তেলাওয়াত করে ওই রকম না, ওই যে ধরতি দ্বারা সারা একটা শব্দ ভুল পড়লো, জের জবর পেশ বলেন বা মাত পড়েন গুন্না, একটা শব্দ ভুল পড়লো আমি সেই শব্দ সাইরে তারপর সামনে যাই না। তো দেখা যায় এরকম পড়তে পড়তে প্রথম দিকে প্রথম আধা পারা পড়বে বানান পড়া, এরপর এক পারা পড়বে হচ্ছে বানান সারা, মানে ওই 30 নাম্বার পারা আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা করে পড়বে। 2 থেকে 3 পারা যে শেষ হয়ে যাবে, ওই ছেলে যেই ছেলেটা স্কুলে পড়তেছে যে পড়তে, ওই ছেলেটাই এখন দেখা যায় যে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা শেষের দিকে। তো মানে যতক্ষণ ওই 1 ঘন্টা যায় বসিয়ে ওই ততক্ষণ সে পড়াশোনা হচ্ছে, 2-1 জায়গায় শব্দে ভুল যায় এটা ধরাই দিই শেষ, 2-3 বার ওটা পড়ো, এরপর সামনে আগে যায়। কারণ কি, এইটা হচ্ছে সে অলরেডি শিখে গেছে কোন জায়গায় কি টান দিতে হবে, বানানটা মানে এর মতন চলে। এরপরে সে অন্য ছাত্রদেরকেও পড়াইতে পারে, তার ভাই বোন দেখা যায় তাদেরকেও পড়ায়। এইটা হচ্ছে নিয়ম। তো প্রথমত আপনারা সময় দিবেন কির পিছনে, ছোট ছোট সূরাগুলো পিছন থেকে আহ, দোহা বা গসিয়া পর্যন্ত, এগুলো সূরা 30 নাম্বার পারার মধ্যে, এগুলো একটু কষ্ট করে বানান করবেন। আয়াতগুলোও ছোট, আমি যে নিয়ম বানান শব্দ শিখাইছি এই সিস্টেমে আয়াতগুলো বানান করবেন। নাম্বার 2, আপনি মুখস্থ করবেন কিভাবে, মুখস্থ করবেন হচ্ছে যে কোনো সূরা বড় হোক ছোট হোক যে কোনো অংশ কোরআনের, প্রথমত আপনি তো নাজরানা ঠিক মতন পড়লেন, মানে যে সিস্টেম দেখে পড়বেন এটা পড়ে নিলেন, ভালো করে পড়ে নিবেন এটাকে, যেন ওইটা আপনার কোনো জায়গায় ভুল না থাকে, ভুলটা ঠিক করে নিলেন। আপনি যেন দেখে দেখে দ্রুত পড়তে পারেন এই পর্যন্ত আপনাকে চালু হয়ে নিতে হবে। তাতে যদি 10 বার পড়া লাগে 10 বার পড়ে নিলেন। এরপরে আপনি ধরেন একটা আয়াত ধরবেন, যে আয়াতটা প্রথম হবে, হ্যাঁ সেই আয়াতটা ধরবেন। আর আয়াত মুখস্থ করবেন কোন দিক থেকে, মনে রাখতে হবে কনসেপ্ট কোন দিক থেকে শুরু হয়, ডান দিক থেকে ডান কনসেপ্ট দিক। শুরু হয়, ডান দিক থেকে, ঠিক আছে। এখন আমরাও হিপস পড়ছি কিন্তু বাম দিক থেকে। কেমনে পড়ছি, বাম দিক থেকে, মানে 30 নাম্বার পারা, যেমন ধরেন এই এই হচ্ছে 30 নাম্বার পারা, হ্যাঁ এই 30 নাম্বার পারার এই হচ্ছে শুরু, ঠিক আছে, এই শুরু। আর আমরা পড়ছি হচ্ছে এই বাম দিক থেকে 30 নাম্বার পারা, ওই যে সিপারা, তারপরে এরকম পড়ছি, ঠিক আছে, এগুলো আমাদের এভাবেই পড়ছি। তো নিয়ম হচ্ছে, ধরেন একটা সূরা শুরু করলাম, একটা সূরা শুরু করছি, পিছনের থেকেই পড়েন আপনি, বাম দিক থেকে সিপারা তো 30 নাম্বার পারা বাম দিক থেকেই শুরু হয়, ওই দিক থেকে পড়বেন। কিন্তু তার মানে আয়াতটা বাম দিক থেকে পড়বেন না। অর্থাৎ একটা সূরা পড়ছেন, একটা সূরা পড়তেছেন, বা একটা পেজ মুখস্থ করতে চাইতেছেন, তার মানে আপনি প্রথম আয়াতটা হবে পৃষ্ঠা শুরু দিয়ে, যদি পেজ হয় পৃষ্ঠা শুরু দিয়ে,
আর যদি সূরা হয় তাহলে সূরার প্রথম আয়াত মুখস্থ করবেন, শেষ আয়াত থেকে পিছনে আসলে কিন্তু আবার মুখস্থ হবে না। সূরা হিসাবে পিছনের সূরা, ধরেন সূরা নাস থেকে আপনি প্রথম মুখস্থ করলেন সূরা নাস, ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু মুখস্থ করবেন প্রথমটা কি, কুল আউযু বিরাব্বিন নাস, প্রথম আয়াতটা, আবার শেষেরটা দিয়ে শুরু করেন না, প্রথম আয়াতটা। এটা নিয়ম, এভাবে ই করতে হবে। তো ধরেন প্রথম আয়াতটা কুল আউযু বিরাব্বিন নাস, এটা সুন্দর করে পড়ে নিয়েছেন, নাজরানটা সুন্দর করে পড়ছেন। এরপরে কি করবেন, কুল আউযু বিরাব্বিন নাস, এই একটা আয়াতটা আপনি ভালো করে মুখস্থ করবেন, একদম মুখস্থ করবেন, যতবারে আপনার মুখস্থ ভালো লাগে। মুখস্থ নিয়ম প্রথম কয়েকবার দেখে পড়লেন, তারপরে পেজ উল্টায় পড়বেন, হ্যাঁ, বা কাগজ বা একটা স্কেল নিলেন, স্কেলটা এরকম ঢাইকা নিলেন আয়াতটা, বা একটা কাগজ দিয়ে ঢাইকা নিলেন। মনে রাখেন কনসেপ্ট কিন্তু ওই যে, মানে আমি আপনার হাতের কাছ থেকে বের করে দেখাইলাম, আমার হাতের কাছে তাফসির আছে, এই সাইডে মানে টেবিলের উপরে তাফসির আছে, হাদিসের গ্রন্থ আছে, কনসেপ্ট এখানে 2-3টা আছে। আপনার এই যে আমি মাত্র দেখাইছি এটা হিফজুল কনসেপ্ট আলাদা আছে। কনসেপ্ট সম্মান করতে হবে, আমি উপরেই রাখছি, আমার মোটামুটি এই গাঢ় থেকে উপরে। তার মানে এই না যে কনসেপ্ট রাখবো আমি ওই আলমারির উপরে, স্টিলের উপরে ধুলাবালি পইরা ইঁদুরে খাইয়া শেষ করে ফেলাইবে, কনসেপ্ট মানে সম্মানের চোটে আর কনসেপ্ট নামাবো না। কনসেপ্ট রাখতে হবে হাতের কাছে, সম্মানের জায়গা, যেন সারাদিন সকালবেলা দুপুরবেলা আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা যতটুক পারি, সময় আছে, অফিসে যাইতেছেন সকালবেলা উঠছেন, নামাজ টামাজ পরে আধা পৃষ্ঠা পড়ছেন, পরে ঘুমান লাগবে আধা পৃষ্ঠা পরে ঘুম দিচ্ছেন, আধা পৃষ্ঠা পড়তে কত সময়, 10 মিনিট। কিন্তু কনসেপ্টটা চর্চা করা, এটা ঘরে কনসেপ্ট থাকলেই হবে না, কনসেপ্ট কিন্তু বরদোয়া দিতে থাকে, অভিশাপ দিতে থাকে, যে আমাকে কেন এনে রাইখা দিস, তুমি পড়ো না কেন, তেলাওয়াত করো না কেন। এর জন্য কনসেপ্ট আনলে ওটা পড়তে হবে, ঠিক আছে, বাসায় পড়তে হবে না, এর জন্য আবার কনসেপ্ট না এনে রাখেন না, আনবেন, প্রতিদিন পড়বেন, বাচ্চাদেরকেও পড়া শিখাবেন। হ্যাঁ, বাচ্চাদেরকে মাগরিবের পরে বলবেন যে তুমি 10 মিনিট আগে মাগরিবের নামাজ পড়ছো, এখন 10 মিনিট কনসেপ্ট পড়ো, 10 মিনিট, এতে পড়া নষ্ট হবে না, 10 মিনিট তুমি কনসেপ্ট পড়ো, তারপরে তুমি অন্য পড়া শুরু করে দাও, দেখবেন যে ওর পড়ারও আলাদা আইসে যাবে। তো মূল বিষয়টা হচ্ছে সূরা নাসের প্রথম আয়াতটা ধরেন এটা মুখস্থ করছেন, সূরা নাস কি ধরতেছি, এইটা ধরেন 10 বার 15 বার পড়ছেন, দেখে দেখে দেখে, তারপর মুখস্থ হইতেছে, আমরা অন্যদিক তাকাইয়া বা ঢাইকা এটা পড়তেছেন, পড়তে পড়তে পুরা ঠুকস্থ হয়ে গেছে, ওটা মুখস্থ হয়ে গেছে, ওটা এখন আপনি বলতে পারতেছেন মুখস্থ। এরপরে দ্বিতীয় আয়াত, ঠিক আছে, এরপরে দ্বিতীয় আয়াত, মালিকিন্নাস মালিকিন্নাস, এটা পড়লেন, এটা মুখস্থ হইলো। এই যে দ্বিতীয় আয়াত গেছেন না, এখন তৃতীয় আয়াত আর যাবেন না, এইখানটাই ভুল করে আম পাবলিক, এই এখন তৃতীয় আয়াত যাবেন না, এখন যাবেন প্রথম আয়াতে। এখন প্রথম আর দ্বিতীয় এই দুইটা মিলাইয়া, মানে আয়াত মিলাবেন না, পৃথকই থাকবে আলাদা আলাদা, কিন্তু একভাবে পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এই দুইটা বারবার পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আর মুখস্থর সময় তাজবিদ বা হরফের উচ্চারণ ঠিক রাখবেন, বানান ঠিক রাখবেন, কিন্তু টান গুন্নার দরকার নাই, ওই সময় পড়বেন এরকম, টান গুন্না দিলে মুখস্থ হয় না, সব জায়গায় টান গুন্না দেওয়া যাবে না। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এখন আপনার টার্গেট কি, মুখস্থ করা। এখন যদি পড়েন কুল আউযু বিরাব্বিন নাস, ওইটা মুখস্থ হবে না, আপনি কেমন পর্যন্ত পড়তে থাকেন, দেখবেন যে সামনে আসলেই বলে যাইতেছেন। টার্গেট যেটা সেটা, মালিকিন নাস মালিকিন নাস মালিকিন নাস মালিকিন নাস, 2 আয়াত হয়ে গেছে, দুইটা মিলাই একবার পড়া হয়েছে, তৃতীয় আয়াতে যাবেন, ইলাহিন নাস ইলাহিন নাস ইলাহিন নাস, তৃতীয় আয়াত হয়ে গেছে, প্রথম আয়াত থেকে তৃতীয় আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এবার চতুর্থ আয়াত, ঠিক আছে। এইভাবে করে 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 শেষ, আপনি যে অংশটা হয়, আপনি সূরা পড়লেন সূরার অংশটা, বা কোনো একটা আয়াতুল কুরসি পড়তেছেন, ওই আয়াতুল কুরসি শেষ পর্যন্ত অংশটা, এভাবে করে করে আপনি কি করলেন। এখন যেটা আয়াতটা অনেক বড়, যেমন আয়াতুল কুরসি একটা অনেক বড়, কিন্তু থামার অংশ আছে, মাঝখানে তোয়া আছে, জিম আছে, এগুলো আমরা পড়বো কিন্তু সামনে, মিম আছে, ওয়াকফে লাজিমা, এগুলোই ধরবেন আয়াত, এগুলো আপনার ওই সময় আয়াত হবে। তো ওগুলো ধরে 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 পুরো আয়াতটা পড়লেন আয়াতুল কুরসি হইলে, বা পৃষ্ঠা হইলে, যতটুকু আপনি পড়তেছেন, আজকের টার্গেট 3 লাইন, এই 3 লাইন, তো ওইটা শেষ করলেন শুরু থেকে শেষ পর্যন্ত। আপনার এখন আপনি কি করতেছেন, পুরাটা এরকম করতে 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 শেষ করছেন, এখন পড়তেছেন। এখন দেখা যায় যে আপনি না দেখে পড়ার চেষ্টা করবেন, এখন ভুলে যাবেন, কুল আউযু বিরাব্বিন নাস থেকে একদম শেষ পর্যন্ত মিনাল জিন্নাতি ওয়ান নাস, মধ্যে দেখেন ভুলে গেছেন, স্বাভাবিক। এখন আপনি কি করবেন, যেইখানটা ভুলছেন ওখানটা খুলে ওইটার আগে পরে মিলায়া বারবার ওই অংশটা পড়বেন, কয়েকবার পরে আবার দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। এইভাবে আপনি যখন 10-12 বার পড়বেন, শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ না দেখে পড়তেছেন শুরুতে, এবার পুরো মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে, দেখবেন এবার মুখস্থ হয়ে গেছে।
এই মুখস্থ হওয়ার পরে এই আপনি রাইখা দিবেন না, এটা শেষ নয়, আজকে পর্যন্ত এই পড়ছেন, মুখস্থ করে রাখছেন, কালকে এটা আবার ধরবেন। ঠিক আছে, এইটা এখন আপনি কি করবেন, এক সপ্তাহ মানে নতুন কোন আয়াত মুখস্থ করতেছেন, প্রথমে বৈশা পুরান আয়াত যেটা পড়ছেন ওইটাকে আগে ধরবেন, ওইটাকে পড়বেন ভালো করে, ওটাকে 2-3 বার পড়বেন, দেখবেন যে মুখস্থ ঠিক আছে নাই, কোনো জায়গায় ভুল আছে নাই, কয়েকবার পড়বেন, পড়ে সামনের নতুন আয়াত মুখস্থ করলেন বা নতুন সূরা মুখস্থ করলেন। এইভাবে কমসে কম 1 সপ্তাহ 1.5 সপ্তাহ এভাবে পিছনের আয়াতগুলো চলতে থাকবে 1-1.5 সপ্তাহ। এটাকে আমরা বলি, আমাদের হিফজ ভাষায় হচ্ছে 7 সবক বলে। ঠিক আছে, হিফজ ভাষায় হিফজের কয়েকটা ধাপ আছে। ভোর রাত্রে উঠে আমরা সবক সবক শুনাই। মুখস্থর একটা সুন্দর সিস্টেম, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজে যেই টাইমটা উঠেন ভোর রাতে, ওই টাইমটা উঠে মানে রাতে বা অন্য কোনো টাইমে অন্য কোনো দিন মুখস্থ করে রাখলেন, ভোর রাত্রে উঠে 10 মিনিট মুখস্থ করবেন, শুধু 10 মিনিট ঘুম থেকে উঠে, দেখবেন যে মুখস্থ হয়ে গেছে। আমরা ভোর রাত্রে উঠে পড়তাম 3:30 4টা, বেশি রাত বড় হলে 4টা, বা রাত ছোট হলে 3:30টায় উঠতাম। এটা আমাদের রেগুলার রুটিন ছিল। এখন যদি অনেক হিফজখানা অনেক রকম হয়েছে, আমরা অনেকের গল্প শুনি মা বাবার কাছ থেকে যে সন্তান বাসায় চলে আসে, হ্যাঁ রাতে বাসায় আসে হিফজখানা। এটা কোন ধরনের হিফজখানা আমি জানি না, মানে আমরা এই ধরনেরই না। আমরা আমার বাসা থেকে মাত্র 10 মিনিটের পথ মাদ্রাসা, কিন্তু ছুটি পাইতাম 4 মাস পরে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে প্রথম হচ্ছে সবক, এই যে মুখস্থ করলাম 7 সবক হচ্ছে ওই যে পারাটা মুখস্থ করতাম ওইটা যতদিন পর্যন্ত না শেষ হবে, এক একজন এক এক রকম, কেউ 10 দিনে শেষ হবে, কেউ 5 দিনে, কেউ 20 দিনে শেষ হবে 20 পৃষ্ঠা। তো ওই দিন পর্যন্ত ওই পাড়ায় যতটুকু মুখস্থ করছে প্রতিদিন ফজরের পরে হুজুরের কাছে শোনাইতে হবে, ওইটা পড়ে গিয়া শোনাইতে হবে। এইটাকে বলে 7 সবক। আর এই নিয়মটাই আপনি রেগুলার রাখবেন, আপনি শোনাবেন, নিজেকে নিজে শোনাবেন, এরকম যে ওইটা পড়তে থাকবেন যতদিন পর্যন্ত আপনি সামনে মুখস্থ করতে পারছেন। কমসে কম 1 থেকে 2 সপ্তাহ, আপনি তো আর অনেক পারা করবেন না, 1 থেকে 2 সপ্তাহ ওই সুরা রেগুলার পড়বেন, তখন এটা মাথায় ব্রেনে বসে যাবে। এরপরে আরেকটা পড়া হচ্ছে আমরা যেটাকে আমুকটা বলি, মানে দুপুরবেলা পড়াশোনাইতাম, পিছনের যত পারাগুলো হয়েছে যত মুখস্থ হয়েছে ওগুলো ধারাবাহিকভাবে প্রতিদিন এক পারা করে হুজুরের কাছে শুনাইতাম। এইটা কেন, এটা তো ওই পড়তাম আবার ওইটা শুনাইতাম। তো আপনারা কি করবেন, মাঝে মাঝে ধরেন এইটা 1 সপ্তাহ পড়ছেন, এটা শেষ, এখন পুরা ঠুকুস্ত হয়ে গেছে, কিন্তু কনসেপ্ট রেখে দিলে এটা ভুলে যাবেন। কনসেপ্ট আমাদের এখনও কিন্তু তেলাওয়াত করতে হয় বা করা উচিত আমাদের এটা, নাইলে হাফেজরাও কনসেপ্ট ভুলে যায়। তো আপনি কি করবেন, ওইটা মাঝে সাঝেই যখন একটু কনসেপ্ট, সব সময় না, যখন কনসেপ্ট পড়তেছেন মাঝে সাঝে প্রতিদিন একটু মুখস্থ অংশগুলো একবার করে পড়লেন, যখন এইভাবে পড়বেন তখন আর কখনোই ভুলবেন না। কিন্তু আমরা যে সিস্টেমে পাবলিক পড়ি, এই সিস্টেম মুখস্থ হয় না, মুখস্থ থাকেও না। দেখবেন নামাজের মধ্যে আপনারা সূরাতুল মাউন ধরলেও ভুল হইতেছে, ভুলে যাইতেছেন। কারণ কি, কনসেপ্ট রাইখা দিলে ওটা ভুললেই যাবে, এটাই নিয়ম। যাই হোক, এই সিস্টেমে আপনারা বানান করবেন, এই সিস্টেমে মুখস্থ করবেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সূরা ইয়াসিন টিয়াসিন অনেক কিছু মুখস্থ করেন, এই সিস্টেমে করবেন। আবার অনেকের ভুল ধারণা আছে যে সূরা ইয়াসিনের ক্ষেত্রে মুবিন ধরে মুখস্থ করতে হয়, এটা বলে অনেকে যে 7 মুবিন। ঠিক আছে, এই শব্দটা অনেক শুনছেন মনে হয়। আমরা যখন হেফসখানা, আমি একদম নতুন জীবনে পড়ি যখন, তখন তো অনেক কিছুই বুঝতাম না, টাইটেল পাস শুনতাম, টাইটেল পাসকে এটাই বুঝতাম না, তখন তো একদম ছোট ছিলাম। তো ওই রকম শুনতাম। আবার দেখা গেছে আমার গেলে গ্রামের মানুষ জিজ্ঞাসা করতো, হ্যাঁ অনেক এই আসলে মাঝে সাঝে ছুটিতে যখন আসতাম, জিজ্ঞাসা করতো তোমার কয় মুবিন হয়েছে ইয়াসিন সুরায়, হ্যাঁ তারপরে জিজ্ঞাসা করতো তোমার কি আহাদ নামা সুরাটা মুখস্থ, এইসব প্রশ্ন করতো। তো কোরআন শরীফের মধ্যে আহাদ নামা সুরাটা কই, এইটাই তো আমি খুঁজে পাই না এই জীবনে, আহাদ নামা সুরাটা কই। এটা হচ্ছে একটা ওজিফার একটা দোয়া, ঠিক আছে, দোয়াটা সরাসরি হাদিস থেকেও পাওয়া যায় না, এটা একটা দোয়া। কিন্তু ওই যে ওজিফার মধ্যে সূরা আছে তার সাথে ওই দোয়াটাও পায়, এখন ওইটারেও তারা আহাদ নামা সূরা বানাই ফেলাইছে। আমি তো ওই সূরা 114টা সূরার মধ্যে পাই নাই জীবনে, এখন এক কেমনে বলবো, বললে তো ইয়ে না, আমরা মাদ্রাসা তো পড়ায় না, ইফসখানায় নিয়মই শুধু কনসেপ্ট পড়া, আর কোনো নিয়ম নেই, তাসবিদ পড়বে কনসেপ্ট পড়বে, আর কোনো পড়াই নেই। এটা একটা বিষয়। আর একটা জিনিস হচ্ছে মুবিন বলতো, তো মুবিন তো আমরা মাদ্রাসার নাম শুনি নাই, মুবিন কি আবার, আমরা তো পৃষ্ঠা মুখস্থ করতাম, হয়তো আধা পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা যা পৃষ্ঠা মুখস্থ করতাম, নাহলে সূরা মুখস্থ করতাম। মুবিন আবারটা কি, মুবিন সূরা ইয়াসিন সূরার মধ্যে 7 বার মুবিন শব্দটা স্পষ্ট মানে ব্যবহার হয়েছে। মুবিন শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট। আল্লাহ তাআলাও বিভিন্ন সূরার মধ্যে এই মুবিন শব্দ ব্যবহার করছেন, হামিম অল কিতাবিল মুবিন, এই কিতাব হচ্ছে স্পষ্ট বাণী, মুবিন স্পষ্ট। তো ওই শব্দটা সূরা ইয়াসিনের মধ্যে 7 বার ব্যবহার হয়েছে।
তো গ্রামগঞ্জের মানুষ ওই শব্দ ধরে ধরে মুবিন মুখস্থ করে, এখন ওই জিজ্ঞেস করে কয় মুবিন মুখস্থ হয়েছে। আমরা তো ইয়াসিন সূরা টোটাল মুখস্থ করে ফেলাইছি 1-2 দিন, মানে ওইটা তো সহজ ইজি, সবসময় পড়া শুনতাম তেলাওয়াত, এই জন্য ইজি হয়ে যেত। তো যে কারণে ওইটা তো মুবিন ধরে জীবনেও পড়ি নাই। তো বিষয়টা হচ্ছে এইটা, অনেকে গ্রামগঞ্জে এটা ফতোয়া বানাই ফেলায় যে মুবিন হচ্ছে মুবিন ধৈর্যই মুখস্থ করতে হবে, নাইলে পাপ হবে। কোনো কথা নাই, আপনি 2 লাইন করে মুখস্থ করেন, তাইলেও কিন্তু আপনার এটা মুখস্থ হয়ে যাবে। 2 লাইন করে, 1 লাইন করে, একদিন 1 লাইন মন থাকে 1 লাইন মুখস্থ করেন, সময় যখন পান 1 লাইন মুখস্থ করেন। যাই হোক, আমরা এভাবে করে নাজরানা পড়বো, দেখে দেখে পড়ার এই পদ্ধতিটা অবলম্বন করব। মুখস্থ করার ক্ষেত্রে এই পদ্ধতিটা অবলম্বন করব। আগে ছোট সূরাগুলো অবশ্যই মুখস্থ করব। নামাজে যেগুলো লাগে, নামাজের বাহিরে কোনো আমলের ক্ষেত্রে গুরুত্ব দিব না। নামাজে যেগুলো লাগে সূরা ফাতিহা, সূরা ফিল থেকে নাস, সূরাতুল আসর, তার সাথে আরো বেশ কিছু সূরা মুখস্থ করে নিতে পারেন। সূরাতুল আসর মাত্র 2 লাইন। তারপর সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এটা পড়তে নামাজের মধ্যে মজা পাবেন, একটু অর্থ জানিয়ে গেলে আরও সুন্দর হবে। এরপর সূরাতুল দোহা পড়তে পারেন ছোটর মধ্যে। সূরাতুল আলাম নাস্র বা সূরাতুল ইনশিরাহ যেটা বলেন, আলাম নাস্র 2টা নাম, ইনশিরাহ, সূরাতুল তাকাসুর, সূরাতুল জিলজাল, এরকম ছোট ছোট কিছু অংশ মুখস্থ করবেন। আবার ফজিলতের দিক থেকে আয়াতুল কুরসি, এইটা সকাল মানে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। হাসরের শেষ 3 আয়াত সকাল সন্ধ্যা পড়বেন। এরপরে হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা হাসরের প্রথম 10 আয়াত। হ্যাঁ, 10 আয়াত যার মুখস্থ থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জালের ফিতনা থেকে সে রক্ষা পাবে। তো এই রকম অংশগুলো আলাদা আলাদাভাবে আগে মুখস্থ করবেন, এবং প্রতিটা অংশ মনে রাখতে হবে। কোনো সূরাই নামাজে পড়তে হবে এমন কোনো কথা নাই। আয়াতুল কুরসি দিয়ে প্রথম রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাত সূরা হাসরের 3 আয়াত দিয়ে পড়লেন, বা অন্য কোনো সূরা মিলাই পড়লেন। এইভাবে করে প্রতিদিন রিপিট করবেন। এগুলো আমি পড়ানোর সময় বলবো যে প্রতিদিন কিভাবে রিপিট করে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, ভালো। আকরাম ভাই পড়েন তো পরের লাইন। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাইনা, আগে হা এটা, পেশ হু, আগে এটা ও বাইনা, বাইনা বাইনা বাইনা। বাইনা, হ্যাঁ, বাইনা, হা পেশ হু, বাইনা হু। মা ইয়া বাইনা হু, হুম মিম খালি আলিফ জবর মা, হুম। বাইনা হু মা, হ্যাঁ, বাইনা হুমা। আলিফ খালা খাড়া জবর আ, হুম। মা জবর মা, নুন ওয়াও জবর নু, নুন আমানু, ওয়াও পেশ। আমানু, হ্যাঁ, নুন নুন ওয়াও পেশ নু, আমানু, আমানু, এক আলিফ টান দিতে হবে। আমানু, মিম জবর মা, আইন জবর আ, হা পেশ হু, হাপে শোনা, আমানু, হাপে শোনা। এটা গোল হা পেশ, হা পেশটা কিন্তু সোজা নাই, পেশটা কি উল্টা পেশ, উল্টা পেশ বলতে হবে। হা হা উল্টা পেশ। উল্টা পেশ, হা উল্টা পেশ হু, হু, হ্যাঁ। আমানু মা আহু, আচ্ছা, এইভাবে যদি দেখেন, এই যে এই ক্ষেত্রে না, এখানে কিন্তু দুইটাই শব্দ আসলে। হ্যাঁ, দুইটা মেইন শব্দ আছে, তারপর আরো আছে, যেমন হুটা জমির। কিন্তু এই যে এখানে ধরেন দুইটা শব্দ ধরলেন, তাহলে পৃথক পৃথক ভাবে আলাদা আলাদা উচ্চারণ করে তারপর মিলাবেন। ঠিক আছে? আমার অর্থ হচ্ছে ইমান আনা, আর মা সাথে হা উল্টা পেশ, হু এটা জমির প্রকাশ করবে। আমানু মাআহু, যারা ইমানদার তাদের সাথে আমরা থাকবো। ঠিক আছে? বিশ্বাসীদের সাথে। তারপর ওটা পড়বো। হ্যাঁ, পরেরটা। জাল, জাল ওয়াও জাল না, জবর জাল না, জা, ঝা ঝা। ঝা, ঝা ওয়াও, ঝা ওয়াও জবর ঝা, যাও, ওই যে আমরা যাও, একটু বললাম না পরের লিন, যাও, যাও। ঝাউ, হুম। যাও, হা জিম জবর যা, জিম, জিম ইয়া জবর যাই, হ্যাঁ, যাও জি। নুন, নুন জের নি, যাও, যাও হাইনি,
জ্যাও যাই জ্যাইনি, প্রথমটা জ্যাও যাও জ্যাইনি, দেখেন এই দুইটাকে লিনের হরফ, এখানে কিন্তু আমরা শুধু বানান পড়তেছি না, মাদগুলো পড়তেছি, দেখেন এটা কিন্তু লিনের হরফ দুইটাই। জবরের বাম পাশ জজমলা জি ওয়াও, জবরের বাম পাশ জজমলা ইয়া, লিনের হরফ হলে ইয়া তাড়াতাড়ি করিয়া পড়তে হয়, এর জন্য এখানে কোনো টান পড়তে হয় হয় না, যেমন যাও যাই এরকম টান হয় নাই, হয়েছে কি যাও যাইনি, যাও যাও যাইনি যাইনি, আবার একটা ঝা একটা জিম, দেখছেন উচ্চারণের তফাৎ আছে, কিন্তু এইটাই হলো ওই যাও যাইনি, যাও যাইনি। যাও যাইনি আলিফ ওয়াও জবর আউ হুম, লাম খাড়া জবর লা এটা এতটুকু উচ্চারণ করে আউলা নেবেন, হ্যাঁ জি হ্যাঁ ঠিক আছে, এটা এরকম ভাগ করে তারপর আউলা হুম লাম জবর লা হুম কাফ জবর কা হুম। লা কা লাকা, লাতে টান দেওয়া যাবে না তো, লাকা লাকা লাকা। লাকা হুম। আউ লাকা আও আউলা লা লাকা লাকা, আও লা লাকা। আউলা লাকা ফা জবর ফা আলিফ ওয়াও জবর আউ হুম ফা আউ হুম লা খাড়া জবর লা হুম, লাম খারা জবর, ঠিক আছে। ফা লাম খাড়া জবর লা ফা আউ লা হুম জিম নুক্তা উপরে জিম আছে, খাড়া জবর নুক্তা উপরে আছে, জি নুক্তা উপরে, নুক্তা উপরে আছে। ও খ খ খ খাড়া জবর খ হুম লাম খাড়া জবর লা খ লা তাজের তি কাফ জবর কা খা খলাতিকা খলাতিকা, খলাতিকা খলাতিকা। আচ্ছা এই পর্যন্ত থাকুক, খলাতিকা আপনারা সবাই পড়বেন। জাহিদুল ইসলাম ভাই পড়ছিলেন, আপনি কত ক্লাসে ছিলেন? জি স্যার, জি। মাদগুলো পড়ছিলেন, মাদের নিয়মগুলো পড়ছিলেন? জি। আচ্ছা বলেন তো, মাদের তিনটা নিয়ম পড়াইছিলাম না আমি, বলেন তো মাদ। আলিফের জবরের, জবরের। জবরের পাশে আলিফ খালি। না পাশে না, বাম পাশে বলতে হবে, ক্লিয়ার বললাম, ডান পাশে তো আছে। জবরের বাম পাশে খালি আলিফ, খালি আলিফ। জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে। আচ্ছা জাহিদুল ইসলাম ভাই পড়া না হইলে তো। আমি আচ্ছা মাদ হচ্ছে, এই মাঠটা আপনারা পড়েন, ভালো করে পড়েন। সোহাগ ভাই জি, জি। পড়া হয় নাই, তারপর জাহিদ ভাই ভালো করে পড়েন। এই কয়টা শব্দ, মাত্র তিনটা কথা, দেখেন। না, আমি ওটা পড়তে পারবো, আপনি আমাকে পড়তে দেন, আমি পড়তে পারবো ইনশাল্লাহ। আচ্ছা পড়তে পারবেন, বুঝতে পারছি। এই সোহাগ ভাইয়েরও মাথা হয় না, এটা হয় না, এইটা পড়তে পারাটা কিন্তু মূল বিষয় না। এটা একটা জিনিস আছে, আপনি ওই ওই যে কায়দার পদ্ধতিতে চলে যায় না, যে আমি যে কায়দা পড়াইনের কথা বললাম, এইটা পড়তে পারা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনি মাঠটা ধরে রাখতে পারতেছেন কিনা, এটা তো প্র্যাকটিস করতেছি, এটা তো পড়তে পারে না। আপনি পুরো কনসেপ্ট ওই মাঠ ধরে পড়তে পারতেছেন কিনা, এইটা হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, যে তিনটা নিয়ম, এক হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশ জজমালা ইয়া, পেশে বাম পাশ জজমালা ওয়াও। কি হইলে, এই তিনটা হইলে এক আলিফ টেনে পড়তে এক হবে, লিফট ওইটার আনতে হবে। প্র্যাকটিস এখানে আছে, বা পুরো কনসেপ্টের মধ্যে আছে, লক্ষবার আছে। তারপরে খারা জবর খারাজের উল্টা পেশ, জবর খারাটা জের খারাজের উল্টা পেশ, এই তিনটা হইলে এক আলিফ টেনে পড়তে হবে। আর বাকি দুইটা হচ্ছে জবরের বাম পাশে জজমালা ওয়াও ইয়া, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জজমার বাম পাশে জজমালা ইয়া, এই দুইটা আসলে দ্রুত পড়তে হয়। কি করতে হয়? দ্রুত পড়তে দ্রুত হয়। পড়তে। এই তিনটা নিয়মকে আপনার ধরে রাখতে হবে, এরপর আপনাকে যে শব্দ দেবো ওটা বানান করতে হবে। ঠিক আছে, পড়েন 3 নম্বর লাইন থেকে পড়েন দেখি। জিম ইয়াও জবর নোক্তা দেখতে হবে ভালো করে, আরবি হরফের নোক্তা কোথায় আছে?
জিম ইয়া জবর যাও। না, খ খ খ আচ্ছা, খ সরি, এটা নুক্তা নোক্তা উপরে আছে, উপরে। খ। খ ইয়া জবর খ। খ ইয়া জবর খাই হবে, খাই। খ ইয়া জবর খই। র জের রি। হা খারাজের হি। র জয় খৈরিহি। খয় রিহি। ওয়া জবর ওয়া। আলিফ খারা জবর আ। ওয়া আ। লাম জের লি। হা খারাজের হি। ওয়া আলিহি। বা ইয়া জবর বাই। তাজের তি। হা খারাজের হি। বাই তিহি। ওয়া জবর ওয়া। হা খারা জবর হা। জালজের জি। হা। জাল, হ্যাঁ। হা খারাজের হি। ওয়া হাজ এটা গোলহা, দিহি। ওয়াহা ওয়াহাদিহি। ওয়া হাদিহি। কফ ওয়া জবর কৌ। মিম। মিম জবর মা। কৌ মা। হা উল্টা পেশ হু। কৌ মা হু। কাব জবর কা। জাল খারা জবর যা। কাজা। কাজা, লাম কাজা, কাফ জবর কা, জাল জবর কাজা। কাজা। লাম জের লি। কাব জবর কা। কাজালিকা। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই আপনাদের থাকবে, আমি পড়াইতেছি, এরপর দেখেন। এইটা একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? আমি আমার আপনার মাইক্রোফোন অফ রেখে পড়তে পারেন আমার সাথে, আমি দ্রুত পড়ে যাইতেছি, আপনারা সাথে সাথে উচ্চারণ করেন। বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই, বাও বাই। তা ওয়াও জবর তাও, তাই ইয়া জবর তাই, তাও তাই। সা ওয়াও জবর সাও, সা ইয়া জবর সাই, সাও সাই। জিম ওয়াও জবর যাও, জিম ইয়া জবর যাই, যাও যাই। হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হাও হাই। খ ওয়াও জবর খাও, খ ইয়া জবর খই, খাও খই। দাল ওয়াও জবর দাও, দাল ইয়া জবর দেই, দাও দেই, দাও দেই। দাল ওয়াও জবর দাও, দাল ইয়া জবর দেই, দাও দেই। را واو جبر راو، را يا جبر راي، راو راي، راو راي. زا واو جبر زاو، زا يا جبر زي، زاو زي. سين واو جبر ساو، سين يا جبر سي، ساو سي. شين واو جبر شاو، شين يا جبر شي، شاو شي. صاد واو جبر صاو، صاد يا جبر صي، صاو صي. ضاد واو جبر ضاو، ضاد يا جبر ضي، ضاو ضي، ضاو ضي. طا واو جبر طاو، طا يا جبر طي، طاو طي. ظا واو جبر ظو، ظا يا جبر ضي، ظو ضي. عين واو جبر عو، عين يا جبر عي، عو عي. غين واو جبر غو، غين يا جبر غي، غو غي. فاء واو جبر فو، فاء يا جبر في، فو في. قف واو جبر قو، قف يا جبر قي، قف قو قي. كف واو جبر كو، كف يا جبر كي، كو كي. قو قي، قو قي، كو كي. قو قي، كو كي. لام واو جبر لو، لام يا جبر لي، لو لي. ميم واو جبر مو، ميم يا جبر مي، مو مي. نون واو جبر نو، نون يا جبر ني، نو ني. واو واو جبر واو، واو يا جبر وي، واو وي، واو وي. হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই। হামজা ওয়াও জবর আও, হামজা ইয়া জবর আই। দেখছেন বিষয়টা? এখানে কিন্তু আলিফ দেয় নাই, দেখছেন? এখানে দেওয়া হয়েছে আলিফ, এখানে না দিয়ে কি দেওয়া হয়েছে? এখানে দিছে। কেন দেওয়া হয়েছে বিষয়টা বুঝেন। এইখানে কিন্তু গোল হামজা হইতো, তাই না? তো গোল হামজা দিয়ে লিখলে এটা দেখতে ভালো লাগতো না, এর জন্য এটা লম্বা হামজা। তো আলিফে আপনি আলিফ বলতে পারেন বানানোর সময়, তবে মনে রাখতে হবে আলিফে জবরজের পেশ ও জজম হইলে ওটা আলিফ না, ওটা কি হামজা। এটা এটা হামজা কিন্তু। হামজা ও জবর আও, হামজা ইয়া জবর আই, আও আই। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ইয়া জবর ইয়াই। এখন এইটাকে আপনার পড়তেই হবে, গুরুত্ব সহকারে কয়েকবার পড়বেন। কেন পড়বেন? এইবার আসেন কেন পড়বেন। এই শব্দটা এক জায়গা দেখাবো আমি, ক্ষয়, এটা এক জায়গা আছে। তারপরে যাও, এই শব্দটা এক জায়গা আছে। তারপরে হচ্ছে এই যে যাই, এই শব্দটা এক জায়গা আছে। দেখেন নিচে আসি, নিচে আসলেই বুঝতে পারবো কোথায় আছে। এই যে আমরা এক জায়গায় পড়ছিলাম না, যাও যাই, দেখছেন? যা ওয়াও জবর যাও, যা ইয়া জবর যাই পড়ছিলাম না? তো যা এর প্রয়োজন হয়েছে না, যাও। আপনি ওইখান থেকে যত সুন্দর করে কয়েকবার প্র্যাকটিস করে আসবেন, পুরো কনসের মধ্যে এই শব্দই তো পাবেন। ঘুরাই ফুরাইয়া একটা শব্দের একটা অক্ষর এদিক হবে ওদিক হবে, এরকম করেই তো শব্দ তৈরি হয়।
আবার যাই পাইছিলাম না, জিমিয়া জবর যাই, জিমা জবর যাও, জিমিয়া জবর যাই, এই যে যাও যাই। এই যে হামজা ওয়াও জবর আও, এই যে বলছিলাম না, এই যে এখান থেকে, হ্যাঁ এখান থেকে বলছিলাম না হামজা ওয়াও জবর আও, আছে না এখানে আও, হ্যাঁ এই যে হামজা ওয়াও জবর আও, আছে না আও, এই যে হামজা ওয়াও জবর আও, আছে না, তারপরে বাইয়া জবর বাও, বাও জবর বাও, বাইয়া জবর বাই, আছে না। এই কিন্তু একই জিনিস, বিষয়টা হচ্ছে আপনাকে যখন যেটা বলা হয় সেটা করবেন, তাইলে আপনি পারবেন। ঠিক আছে, কফাও জবর কও, কই, কাউ কাই, কয়েকবার বললাম না, এই যে কও। ঠিক আছে, তো আপনারা অবশ্যই তাসবিহ এটা কমপ্লিট করে, এটা না পড়ে থাকলে করে থাকলে এটাকে ভালো করে পড়বেন। ঠিক আছে, বানান করতে হবে এভাবে, মিম খালি আলিফ জবর মা, কাফ খালি আলিফ জবর কা, নুন জবর না, মা কানা, দালিয়াজের দি, নুন জের নি, দিনি, হা খারাজের হি, দিনি হি, ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, বা ইয়াজের বি, ওয়া আ বি, হা খারা হাজের হি, ওয়া আ বি হি। ঠিক আছে, এভাবে বানান করে করে আপনাকে পড়তে হবে, বানান বারবার ধরাই ধরাই বাই করে, তা সেটা তো বানান হবে না, তাই না? ভুল হইলে বারবার, ভুল হইলে আমি ধরাই দিতে পারবো, সেটা কোনো সমস্যা না, কিন্তু পড়াতে হবে না। আচ্ছা, 11 নম্বর লেকচার শিট আমরা 10 নম্বর শেষ করছি, ওইটা মাদের ব্যাপার আছে, ওইটা আমরা অবশ্যই পড়ে নেব। 10 নম্বর আমরা আরো একটা মাদ পড়বো, তার আগে আমাদের কিছু শিখে নিতে হবে, নাইলে আমরা মাদ বুঝতে পারবো না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে জজম। হ্যাঁ জজম, এতদিন আমরা জজম জজম করছি, এখনো পড়েও আসছি, কিন্তু পিছনে জজম কিন্তু পড়ে আসছি অলরেডি, ওই যে বাও অজবর বাও, ওইটাই কিন্তু জজম। তো ওইটা পড়ি নাই আলাদা নিয়মে, তো এখানে পড়বো। এই জজম, জজমের কারণে কলকলা হয়। ঠিক আছে, কলকলা মানে কি? প্রতিধ্বনি, ধ্বনির প্রতিধ্বনি। যেমন আপনার একটা মাইকে দেখছেন না, একটা মুড আছে ইকো সাউন্ড, কিছু কিছু মাইকে থাকে ইকো। ইকো জিনিসটা কি, মানে কথাটা বলার পরে আরেকজন কথা বলে না, জাস্ট ওই সাউন্ডটার একটু কি করে, রিপিট করে, বারবার রিপিট করে, এই যে একটা বিষয়। আবার ধরেন একটা আটকা রুম, যার মধ্যে বাতাস আসতেছে না, এরকম গ্লাস ক্লাস দেওয়া, এরকম একটা আটকা রুমে কথা বললেও দেখবেন কি কথাটা একটু বাড়ি খায়, কথাটা কি করে, বাড়ি খায়, স্প্রিং করতেছে। একটা বল একটা দেওয়ালে মারলে কি করে, স্প্রিং করে, আপনি যত জোরে মারবেন ওই স্প্রিং করে আপনার কাছে চলে আসবে, টেনিস বল এরকম যদি মারেন। তো এই যে বিষয়টা হয়, এইটাকেই বলে কলকলা। একটা হরফের উপরে যখন এই হরফটা জজম থাকে আর এই হরফটা হরকত থাকে, ও যখন এটা ধরে, ওইটা যে বাড়ি দেয়, মানে এরকম উপরে চলে আসে, একটু একটু সাইডে চলে আসে, ওইটাকে বলে কলকলা। এখন সব হরফ আসে না, কিছু হরফ আসে, হাতে গোনা কিছু হরফ আসে, সবগুলাই জজম দেয়। জজম মানে হচ্ছে একটা হরফকে ধরে রাখা, আর কোনো কথা নেই। এটার উপরে জজম আছে, এটার উপরে ধরে রাখবে, এটা জজম আছে, এই হরকত দিয়ে এটাকে ধরে রাখবে, এটা হচ্ছে কাজ। কিন্তু কিছু হরফ আছে যেটা ধরে তো ঠিকই রাখবে, ওইটার পরে আর কোনো হরফ উচ্চারণ করবে না, ধরে রাখবে, কিন্তু ধরার পরে সে একটু মানে বাড়ি খাবে, এরকম টুংটো হবে, এটাকে বলে কলকলা। কলকলা অর্থ হচ্ছে প্রতিধ্বনি, ধ্বনির প্রতিধ্বনি। এখন এইটা অনেকে ভুল করে কি, যে ধরেন হামজা কফ জবর আক, এইখানে কলকলা করছে আক, আক, কিন্তু এর মানে এই না যে আক, এরকম বলা যাবে না, তাহলে তো কফ জবর হয়ে গেল, আর একটা হরকত হয়ে গেল, এত পরিমাণ না, হালকা, মানে একটু ধ্বনির প্রতিধ্বনি হবে, আক। তো জজম, জজম সম্পর্কে আমরা একটু জানি। জজমকে আরবিতে, জজম ও আরবি এর আরো বেশ কিছু শব্দ আছে, সেটা হচ্ছে সুকুন বলে, আরেকটা নাম হচ্ছে সুকুন। সুকুন যে হরফের উপরে থাকে সেটাকে সাকিন বলে, ঠিক আছে, সাকিনওয়ালা হরফ। আর এই জজমের কারণেই কলকলা হয়, বললাম না জজমটা যার উপরে থাকবে কিছু হরফে কলকলা হয়। তো জজম আর সুকুন, এই যে উপরের যে মাথা, জজম সবসময় উপরে থাকে, কখনোই নিচে থাকে না, এমন কোনো প্রিন্ট আসেও না এখন পর্যন্ত। জজম যে উপরের বাঁকা চিহ্নকে জজম বলে। কেমন দেখেন, জজমের কয়েকটা রূপ আছে, আমরা নিচে দেখব। একটা হচ্ছে কমার মতন, কমা আছে না, কমাটা উপরে দিয়ে দেয়, আমার নিচে দেয় না, ওইটা উপরে থাকে, হরফের উপরে, কমার মতন, একদম কমায়ের মতন। আর একটা হচ্ছে মাছের কাটা যেমন একটা বেঁকা থাকে, ওইটার মতন। এখন এইটাকে অনেক রকম লেখে। আরও একটা আছে যেটা আমরা দেখব গোল, একদম গোল একটা, মানে গোল আকারেই থাকে,
এরকম একটা যজম আছে যেটা আধুনিক প্রিন্টেড ছাপায় দেখা যায়। তো যজমের কাজ কি? আরবি হরফ একটির সাথে আরেকটি মিলিয়ে পড়ার একটি অন্যতম মাধ্যম হলো সুকুন, সাকিন বা জজম। যা বলবো সব একই কথা, সুকুন, সাকিন বা জজম। অর্থাৎ যেমন আমরা বাংলায় পড়তেছি স্বরে আম ও আম, এখন আরবিতে যদি স্বরে মানে হামজা মিম জবর আম পড়তে চাই, তাহলে মিমে একটা জজম দিতে হবে, মিলায় পড়া যাবে, একটা জজমের প্রয়োজন হয়, এটাকে বলা হয়েছে জজম। এরপরে জজমের সংজ্ঞা যদি আমরা নিচে দেখে থাকি, জজমালা হরফ হরকত ছাড়া একা পড়া যায় না। এটার মানে হচ্ছে কি, ধরেন একটা জজমালা হরফ আছে, হ্যাঁ, এইটা একটা মিম আছে, এই মিমের উপরে একটা জজম আছে। এখন এইটাকে আপনি একা উচ্চারণ করতে পারবেন না, কারণ এটা হরকতের মতন করে উচ্চারণ হয় না। এ সবসময় তার আগে কোনো একটা হরকত দিয়ে উচ্চারণ হবে, এটা কখনোই পড়তে পারবেন না। পড়তে পারবেন কখন? তার আগে এক ধরনের একটা হরকত হয়েছে, জবর অথবা জের অথবা পেশ, এরকম কোনো হরকত হয়েছে, এখন পড়তে পারবেন আম। কিন্তু এইটা শুরুতে আসছে, তারপরে যত হরফই থাক এটাও কখনোই পড়তে পারা যায় না। এটা হচ্ছে কথা। এটা তাসদিদের ক্ষেত্রে একই কাজ। যজমালা হরফ, এইটা হচ্ছে সংজ্ঞা, আপনারা অবশ্যই এটা মুখস্থ করে ফেলবেন, এটা ঠুকুস্থ লাগবে। যজমলা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে, হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে বলে। খারা জবর খারা জের উল্টা পেশও কিন্তু হরকতের মধ্যেই পড়ছে, খারা জবর পড়ছে, মাদের হরকত। তো যাই হোক, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, বা খারা জবর খারা জের উল্টা পেশকেও মাদের হরকত বলে। এই যে হরকতগুলো আছে, হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। সেটা কি? এই যে এইমাত্র যেটা দেখাইলাম, ধরেন এখানে একটা লাম আছে, লাম, তার উপরে একটা জজম আছে, এই যে কথাটা বলছে জজমালা হরফ, এটা একটা জজমালা হরফ হয়ে গেছে। তার ডান দিক, ডান দিক কোন দিকে? এই দিকে হচ্ছে ডান, এই দিকে ডান। তার ডান দিকের হরকত, হরকত কি? ধরেন জবর আছে অথবা জের আছে অথবা পেশ আছে, যে কোনো একটা আছে, হ্যাঁ, যে কোনো একটা আছে। এই তার ডান দিক হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। এই হরকতকে ধরে পড়বেন। এখানে কোন হরফ আছে? এখানে আলিফ থাকতে পারে, তারপরে নুন থাকতে পারে, যে কোনো হরফ থাকতে পারে, ওটা বিষয় না। আপনি দেখবেন হরকত কি আছে, জবর থাকলে জবরের উচ্চারণ, জের থাকলে জের, পেশ থাকলে পেশ, এটাই বলছে। একবার পড়বেন, দ্বিতীয়বার আর পড়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? আল, আল, উল, ইল, ঠিক আছে? তাহলে এই সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ করবেন। যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। কয়েকবার পড়ে নেন এখনই। যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে, ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়, বাম দিকের না কিন্তু, ডান দিকের। সাকিন বা জজম দেখতে কেমন হয়, এটা আমাদের খুব ভালো করে জানতে হবে। জজম যাকে সাকিন বলে, আরবিতেও সাকিনও আছে যার নাম সমর্থক শব্দ, দেখতে বিভিন্ন রকমের হয়ে থাকে, চেহারার ভিন্নতা হয়ে থাকে, কিন্তু কাজের কোনো ভিন্নতা হয় না। নিচের উদাহরণ দিকে আমরা খেয়াল করি, বিভিন্ন সাপা বা টাইপের সাকিন রয়েছে। আমরা এক নম্বরে বাম দিক থেকে দেখি, ঠিক আছে? বাম দিক থেকে দেখি, এক নম্বর হচ্ছে বাম দিক, বাম দিক থেকে দেখি। এই যে একটা মাছের কাঁটা, মাছের কাঁটা এরকম একটু বেঁকা থাকে না, এটাকে আমরা মাছের কাঁটা ধরি। এটা হচ্ছে নুরানি টাইপ, ঠিক আছে? নুরানি টাইপ, নুরানি টাইপ বলতে এটা বাংলাদেশে বিশেষ করে ব্যবহৃত হয়। এখন ইন্ডিয়াতে হয় কিনা, ইন্ডিয়াতেও কিছু প্রিন্টেড মনে হয়, অবশ্যই, যেটা আমাদের একই ভাষাভাষীর মধ্যে আছে। তো এইভাবে ব্যবহার হয়, এইভাবে। এটাকে জজম বলে, কাজ এক। ওই জজমালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে। এইটাকে কি করে, এখন একটু প্রিন্টের আর একটু আধুনিক করে ওইটাকে এরকম ঘুরাই দিছে, মানে এইটাকে একটু ঘুরাই দিছে। এইটা আবার সৌদি আরব টাইপ, মানে সৌদি যে প্রিন্টগুলো করছে, সৌদি আরব রাষ্ট্র হওয়ার পর থেকে যে প্রিন্টগুলো আসছে, সেটা এই টাইপের প্রিন্টগুলোতে জজম দেওয়া হয়েছে। এরপরে বিভিন্ন দেশে ব্যবহৃত টাইপ বা আধুনিক টাইপ, এইটা হচ্ছে আরব দেশে, বিশেষ করে তার কিসে, তুর্কিরা বা আরব দেশে এই ধরনের প্রিন্টটা ব্যবহার করে। দুবাই টুবাই আরবে বেশি পাবেন এই ধরনের গোল, ঠিক আছে? গোল একটা, এটাকে জজম ধরা হয়। এখন আমরা বাংলাদেশে অনেক সময় অনেক বইতে পাই, যেটা আপনারা খুব কম পাবেন, এটাও জজম, কাজ কিন্তু সব এক। আরেকটা হচ্ছে ইন্দো পাক, এইটা হচ্ছে ইন্দো পাক মানে হচ্ছে হিন্দুস্তানের মানুষ, তারপর পাকিস্তানের মানুষ, এই ইন্দো এশিয়ার যত মানুষ আছে তাদের অনেক কনসের মধ্যে এই ধরনের প্রিন্ট দেওয়া থাকে, যেটাকে কমার মতন বলছি। বিশেষ করে এটা হিফজুল কোরআন শরীফের মধ্যেও থাকে, হিফজুল কোরআন শরীফ,
মানে আমরা যে কনসেপ্ট মুখস্থ করছি হিপস দিয়া ওই কনসেপ্টগুলো এমদা দিয়া কনসেপ্ট অন্যান্য এর মধ্যে এই পিনটা থাকে যেটা কমার মতন, মাথাটা একটু কমার মতন থাকে, হ্যাঁ কমার মতন থাকে এইভাবে করে। এই এখন মনে রাখতে হবে এইটা দিয়ে আমরা অনেক সময় পেশের সাথে আউলাই ফেলাই। পেশের মধ্যে এই রকম ওয়াও এর মতন থাকে, মাঝখানটা ফাঁকা থাকে। পেশের সবসময় মাঝখান কি থাকবে? ফাঁকা। কিন্তু এইটা একদম কমার মতন, এটা মাঝখান অত বড়ও থাকবে না, ফাঁকাও থাকবে না। সাকিন যেমন দেখতে হোক, যেমনই হোক, সাকিন দেখতে কে যেমনই হোক, জজম সাকিন যেমনই হোক, আসল মানে কোনো পার্থক্য নেই। আসলে কি কোনো উচ্চারণের পার্থক্য নেই, ব্যবহারের কোনো পার্থক্য নেই, সবই সমান। আমরা একটু জজম দিয়ে পরে দেখব। আমরা আগে হরফ পড়ব, তারপর হরকত পড়ব, তারপর জজম। তাহলে হামজা তা, এরপরে জবর, জজমটা উচ্চ থাকবে। হামজা তা জবর আত, হামজা তাজের ইত, হামজা তা পেশ উত, হামজা সা জবর আস, হামজা সাজের ইস, হামজা সা পেশ উস, হামজা খ জবর এখ, হামজা খজের ইখ, হামজা খ পেশ উখ, হামজা দাল জবর আজ, হামজা দালজের ইজ, হামজা দাল পেশ উজ। এইভাবে করে করে আপনারা পুরাটা পড়বেন। আগামী ক্লাসে এটার আপনার পড়া নিব এবং যেখানে ভুল হবে এটা পড়াই দেবো আবার। এর মধ্যে দেখেন কিছু হরফ আমরা বাদ দিয়ে দিছি, সেই হরফগুলোতে আমরা যাচ্ছি। আচ্ছা আরেকটা উচ্চারণ করে দেখাই। হামজা হা জবর আহ, হামজা হাজের ই, হামজা আপেশ উহ, হামজা হামজা জবর হামজা, হামজা জবর হামজা, হামজা জবর আ, হামজা হামজা জবর আ, হামজা হামজা জের ই, হামজা হামজা পেশ উ। একটু বাড়ি দিতে হবে, উপরে কি একটু বাড়ি দিতে হবে। এরপরে অন্য হরফ দ্বারা হামজার জায়গায় অন্য হরফগুলো বসাই দিবেন। যেমন মিম, মিম সিন জবর মাস, বা সিনজের বিস, বা লামজের বিল, এরকম আউলানো আছে। এটা আপনারা পড়বেন, প্র্যাকটিস করবেন, এরপর দেখবো আমরা কোনটা সমস্যা আছে এখানে। আসলে একটা নিয়ম পড়ে যাই আমরা, তারপরে ক্লাস টাইম তো শেষের দিকে, আগামীকালকে আবার এটা পড়াবো। আচ্ছা কলকলা, ঠিক আছে টাইম আছে কতটুকু, এখন কাটতে যাবে। কলকলাটা দেখেন, কলকলা অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি, ইকো সাউন্ড। কলকলার হলো 5টা, এই 29-এর মধ্যে ওই 24টা যজমেলে কোনো আওয়াজ করে না, এই 5টা কলকলা। কফ, ত, ব্যা, জিম, দাল। এই 5 হরফের ওপরে যখন যজম থাকে, সবটার উপরে যজম থাকে, এটা থাকে, তখন কলকলা বা প্রতিধ্বনি করে পড়তে হয়। যেমন আক, ইক, উক, আত, ইত, উত, আবে, ইবে, উবে, আজে, ইজে, উজে, আদে, ইদে, উদে। এরকম করে কলকলা করে পড়তে হয়। এগুলোর মধ্যে ওই যে কলকলা হরফ দেওয়া হয়েছে, ইয়াজে, রি, আদ, রিহি, ইক, র। দেখেন ইক কলকলা, কিন্তু র এটা কলকলা না, এটা জজমের উচ্চারণ। র, ইক, র। এই হচ্ছে লেকচার শিটে, এটা টোটাল কমপ্লিট। এটা আপনারা এটা সুন্দর করে পড়বেন। বাকিটা হচ্ছে আগামী ক্লাসে, বাকিটা পড়াই দিব আর পড়াটা নেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।